নমস্কার, আমি অভিজিৎ মুনের আকাশ মাল্টিমিডিয়া সাইবার ল্যাবে চলে এলাম আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। এখন ভোটদান চলছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে দুটি দফায় ভোট হচ্ছে। একটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে 23 তারিখ, আর একটি বাকি আছে, সেটা হচ্ছে আগামী 29 এপ্রিল। তো এইবার যারা ভোট দিতে পাচ্ছেন না, হয়তো কোনো রকম সমস্যা আছে, কেউ বাইরে রয়েছেন বা কেউ শারীরিকভাবে অসুস্থ রয়েছেন, তো এমনটি অবস্থায় আমাদের কানে আসছে যে যদি আপনারা ভোট দিতে না পারেন তাহলে পরবর্তীতে এসআইআরে আপনার নাম থাকবে না। তো আমি প্রত্যেকের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আমাদের ভোট দান অর্থাৎ ভোট দেওয়া আমাদের গণতান্ত্রিক অধিকার। তাই যদি কোনো রকম সমস্যা না থাকে প্রত্যেককে ভোট দেবেন। আর যদি সমস্যা থাকে, অর্থাৎ কেউ বাইরে রয়েছেন, কেউ বিদেশে রয়েছেন, কেউ আসতে পাচ্ছেন না, সেখান থেকে কোনো সমস্যার কারণে হয়তো টিকিট পাচ্ছেন না বা ছুটি পাননি বা হোয়াট এভার কোনো কিছুর সমস্যা রয়েছে, বা কেউ শারীরিকভাবে অসুস্থ রয়েছে, তারা ভোট দিতে পারছেন না, তো এমনটি অবস্থায় আপনারা কোনো রকমভাবে আতঙ্কিত হবেন না। কারণ যদি আপনারা ভোট না দিতে পারেন তাহলে কোনো রকম সমস্যা হবে না। আর যদি বলি এসআইআর 2026-এ দাঁড়িয়ে যাদের ফাইনাল লিস্টে নাম উঠেছে কিন্তু তারা ভোট দিতে পারছেন না, তাদের উদ্দেশ্যে বলবো কোনো রকম সমস্যা হবে না আগামী দিনে। কারণ আপনার অলরেডি এসআইআর 2026-এর ফাইনাল লিস্টে নাম উঠে গেছে আপনার। যেমন যারা ভোট দিয়েছিলেন 2002-এ, তাদের এসআইআর হয়েছে 2026-এ, তাদের কিন্তু নাম উঠে গেছে। কিন্তু ঠিক সেই রকমই 2026-এর ফাইনাল লিস্টে যাদের নাম আছে কিন্তু ভোট দিতে পাচ্ছেন না, তাদের ভবিষ্যতে যদি কোনো রকম এসআইআর হয় তাদের কিন্তু নাম সেখানেও থাকবে, তারাও ভোট দিতে পারবেন। তো এইরকম অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন।